নমস্কার দর্শক বন্ধুরা, রোগ বিয়োগে আপনাদের স্বাগত। আজকের বিষয় হলো আমাদের মানব শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট গ্রন্থি বা অঙ্গ, যার ওজন মাত্র 0.5 গ্রাম। হ্যাঁ, এই গ্রন্থির নাম হচ্ছে পিটিউটারি গ্রন্থি। আমাদের মানব শরীরের প্রায় মাথা থেকে একেবারে কোমরের নিচে পর্যন্ত 9টি গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে গঠিত আমাদের এই মানব শরীর। আমরা একেবারে উপরের দিকে যদি যাই, সেখানে হাইপোথ্যালামাস, তারপরে পিনাইল গ্ল্যান্ড এবং পিটুইটারি গ্ল্যান্ড। আমাদের গলায় অবস্থান করছে আমাদের থাইরয়েড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। আর ঠিক বুকের মধ্যেখানে আমাদের থাইমাস গ্ল্যান্ড। তারপরেই রয়েছে আমাদের দুটি কিডনির উপরে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড এবং তার ঠিক মধ্যিখানে অগ্নাশয় অর্থাৎ প্যানক্রিয়াস। এটি একটি গুরুত্বপূর্ণ মানব অন্তঃক্ষরা গ্রন্থি। তার নিচেই নারী এবং পুরুষ নির্বিশেষে দুটি আলাদা আলাদা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে। একটি শুক্রাশয় এবং নারীদের ক্ষেত্রে সেটি ডিম্বাশয়। এই হলো আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থি হচ্ছে আমাদের এই পিটিউটারি গ্রন্থি, যেটিকে আমরা প্রভু গ্রন্থি বলে চিনি। ঠিক মটর দানার মতো এই ছোট্ট গ্রন্থিটি ছোট হলেও তার গুরুত্ব কিন্তু অপরিসীম এবং তার কার্য করার ক্ষমতা কিন্তু আমাদের মানব শরীরে অপরিসীম। হ্যাঁ, আমাদের শরীরের সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে পরিচালন করার জন্য এই পিটিউটারি গ্ল্যান্ডের ভূমিকা কিন্তু অপরিসীম। আপনাদের দেখাবো যে পিটিউটারি গ্ল্যান্ডকে ঠিক দেখতে কেমন। এই হচ্ছে আমাদের মানব মস্তিষ্কে এই পিটিউটারি গ্ল্যান্ড, যেটিকে ঠিক জুম করে পাশে দেখানো হয়েছে। এটি দুটি ভাগে বিভক্ত। এর যে লালচে অংশটি দেখতে পাচ্ছি, এটিকে বলা হয় এন্টেরিয়র পার্ট বা অ্যাডিনো হাইপোফাইসিস পার্ট, এবং বাইরের দিকে যে অংশটি দেখতে পাচ্ছি বাদামি রঙের, সেটিকে বলা হয় পোস্টেরিয়র পার্ট বা নিউরো হাইপোফাইসিস পার্ট। যেমন আমাদের নিউরো হাইপোফাইসিস থেকে দুটি গুরুত্বপূর্ণ হরমোন নিঃসৃত হয়। এই পোস্টেরিয়র পার্ট বা নিউরো হাইপোফাইসিস পার্ট থেকে যে দুটি গুরুত্বপূর্ণ হরমোন নিঃসৃত হয়, সেটিকে বলা হয় অক্সিটোসিন এবং এডিএইচ অর্থাৎ অ্যান্টিডিউরেটিক হরমোন। আমরা পরে আসছি এদের কার্যকারিতা সম্বন্ধে। এই রসায়নগুলো আমাদের মানব শরীরে ঠিক কী কী কাজ করে। তারপর আসছি আমাদের এন্টেরিয়র পার্ট অর্থাৎ অ্যাডিনো হাইপোফাইসিস পার্টটি। এই এন্টেরিয়র পার্ট বা অ্যাডিনো হাইপোফাইসিস পার্টটি থেকে যে গুরুত্বপূর্ণ হরমোনগুলো নিঃসৃত হয়, সেগুলো হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অর্থাৎ টিএসএইচ, অ্যাডিনোকোট্রিকোট্রপিক হরমোন এসিটিএইচ, আমাদের মাংসপেশি না, আমাদের ত্বকের জন্য এমএসএইচ, এবং গোনাডোট্রপিক হরমোন নারী পুরুষ নির্বিশেষে এফএসএইচ এবং এলএইচ হরমোন। তাছাড়াও প্রোল্যাক্টিন হরমোন নিঃসৃত হয়। এছাড়া গ্রোথ হরমোন নিঃসৃত হয়। এখন জানবো যে এই পিটিউটারি গ্ল্যান্ডের কার্যকারিতা কী। এখন জানবো কোন কোন সমস্যায় পড়লে আমাদের এই পিটিউটারি গ্ল্যান্ড অর্থাৎ আমাদের 3 নম্বর পয়েন্টটিকে অভ্যাস করতে হবে। তার আগে দেখিয়ে দিই আমাদের হাতের আঙুলের মধ্যে ঠিক কোন জায়গায় আমাদের এই পিটিউটারি গ্ল্যান্ডের পয়েন্টটি অবস্থিত। আমি আগেও বলেছি যে আমি পায়ের কোনো পয়েন্ট কভার করি না। এই ক্ষেত্রে হাতের পয়েন্ট অভ্যাস করলেই এবং সঠিকভাবে অভ্যাস করলেই আপনি উপকার পাবেন। আমাদের আঙুলের অন্যান্য আঙুলগুলোর ঠিক দিকে, অর্থাৎ আমরা যদি এই বালজিং প্যাড বরাবর এটি সোজা লাইন টানি এবং ঠিক এখান থেকেও যদি একটু লাইন টানি, ঠিক মাঝ বরাবর যে বাঁ দিকের অংশটি দেখা যাচ্ছে, এটিকে বলা হচ্ছে পিটিউটারি গ্ল্যান্ড পয়েন্ট। অর্থাৎ অন্যান্য আঙুলগুলির দিকের বাইরের দিকে হচ্ছে এই পিটিউটারি গ্ল্যান্ডের পয়েন্ট। এইভাবে চাপ দিয়ে দিয়ে আমাদের অভ্যাস করতে হবে। ঠিক অনুরূপভাবে আমাদের এই হাতেরও
অন্যান্য আঙুলগুলির দিকে একটু ধার করে মাঝ বরাবর এইখানে এই পয়েন্টটি অবস্থিত। একে বলা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের পয়েন্ট। এখন জানবো যে ঠিক কোন কোন রোগে আমরা এই অভ্যাস করব। আমাদের যদি অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিগুলির মধ্যে কোনো সমস্যা বা গোলযোগ দেখা দেয়, অর্থাৎ আমরা যদি কোনো হরমোনাল ইমব্যালেন্সের মধ্যে পড়ি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই পিটুইটারি গ্ল্যান্ডকে অভ্যাস করব আমাদের শারীরিক বৃদ্ধির জন্য, করব আমাদের মায়েদের ক্ষেত্রে বলি, যারা শিশু হওয়ার পর তাদের মাতৃদুগ্ধের অভাবে শিশুকে স্তনপান করাতে পারছেন না, তাদের ক্ষেত্রে এই পয়েন্ট কিন্তু নিয়মিত অভ্যাস করলে খুব ভালো ফলাফল লাভ করা যায়। তাছাড়া আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ, লেথার্জি অর্থাৎ অলস্য, এছাড়া ব্যাড হ্যাবিটস, কনস্টিপেশন, আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, এই সমস্ত কিছুতে আমাদের এই পিটুইটারি গ্ল্যান্ডকে আমরা কাজে লাগাতে পারি, অভ্যাস করতে পারি। আমাদের মাতৃ জরায়ুর মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই পিটুইটারি গ্ল্যান্ডকে প্র্যাকটিস করব আমাদের পুরুষদের ক্ষেত্রে যৌন শক্তি বৃদ্ধি করতে, অর্থাৎ যাদের স্পার্ম কাউন্ট কমে গেছে তারা কিন্তু এই পয়েন্ট অভ্যাস করতে পারেন। আমাদের যাবতীয় যৌন রোগের ক্ষেত্রে আমরা এই পিটুইটারি গ্ল্যান্ডের পয়েন্টকে অভ্যাস করতে পারি। আমাদের অতিরিক্ত ওজন কমানোর জন্য খাবার পূর্বে এই পয়েন্টকে অভ্যাস করতে পারি। তাছাড়া আমাদের কনস্টিপেশন অর্থাৎ যাদের ঠিকঠাক বাউল পাস হয় না, তাদের ক্ষেত্রে যেটাকে আমরা বাংলায় বলি কোষ্ঠকাঠিন্য, তাদের ক্ষেত্রে এই পয়েন্ট আমরা অভ্যাস করতে পারি। যারা ডায়াবেটিস জনিত সমস্যায় ভুগছেন, অর্থাৎ হাই ব্লাড সুগার, তারা কিন্তু এই পয়েন্ট অভ্যাস করতে পারেন। তাছাড়া GERD অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেগাস রিফ্লেক্স ডিজিজ, আমরা মেটাবলিজমের ক্ষেত্রে বলেছি যে এই পিটুইটারি গ্ল্যান্ডের কিন্তু একটি উল্লেখযোগ্য ভূমিকা থাকে। তাই যারা হজমজনিত সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই পয়েন্ট অভ্যাস করতে পারেন। সবসময় আগেও বলেছি, এখনও বলছি, কোনো পয়েন্ট অভ্যাস করবেন সবসময় খাবার 15 মিনিট থেকে 10 মিনিট আগে, এবং সবসময় এমটি স্টমাক এই পয়েন্টকে অভ্যাস করবেন। আমরা বলেইছি যে কি সমস্যায় পড়লে আমরা পিটুইটারি গ্ল্যান্ড বা হাতের 3 নম্বর পয়েন্টকে অভ্যাস করব। আজকের বিষয় এই পর্যন্তই। ধন্যবাদ।